হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা ক্লাস ওয়ানের বিশেষ করে যারা শ্রীনগর, রামজীবনপুর এই সাইডে স্কুলের পড়াশুনো করো বা যারা প্রণবেশ জানার অঙ্ক বইটি প্রণবেশ জানার অঙ্ক বইটি পড়াশুনো করো, তাদের ক্লাস ওয়ানের এই বইটি থেকে কিছু বিশেষ প্রশ্নাবলী, প্রশ্নমালা 15 এবং আরেকটা প্রশ্নমালার আমরা কিছু গাণিতিক সমাধান করব, যেটাকে অঙ্ক অনুশীলন বলে যে বইটি আছে সেই বইটি থেকে। ওকে, তো আমাকে এই কোশ্চেনটি পাঠিয়েছে এক স্টুডেন্ট এবং তার মা। তো তাকে সলভ করে দেওয়ার জন্য আমার কাছে বার্তা এসেছে, আমি সেই সূত্রে এটা করছি। তোমরা যারা দেখবে তাদেরকে বিশেষ করে অনুরোধ, তোমরা ভিডিওটি যত্ন সহকারে দেখো এবং আমি একটু দ্রুততার সাথে করাবো। বাড়ির গার্ডিয়ান সাথে থেকে যদি ভিডিওটি দেখেন খুব ভালো হয়, এবং আপনারা নিজে বুঝে নিন প্রথমে আমার কাছ থেকে, তারপরে আপনার মেয়ে বা ছেলেদেরকে করান, এটা বেস্ট হবে। চলুন প্রথম প্রশ্ন। দেখুন, এখানে করতে গেলে কিছু কিছু বিশেষ কিছু জিনিস থাকে যেগুলো আমাদের একটু জানতে হয়, যেমন ঘন্টা থেকে মিনিটের রূপান্তর, হ্যাঁ না, সিকি কী জিনিস, আধুলি কী জিনিস, আমি এই নিয়ে একটা ভিডিও যদিও বানিয়েছি, হ্যাঁ না, পয়সা কী জিনিস, এই জিনিসগুলো এখানে কাজে লাগবে। এখানে আবার বেগ বলে একটা ব্যাপার আছে, হ্যাঁ, এইসব ব্যাপারগুলো কী জিনিস একটু যদি জানা থাকে তবেই অঙ্কগুলো কিন্তু করতে সহজ হবে। তো আমি চাইবো কি প্রত্যেক গার্ডিয়ানদেরকে প্রথমে আপনারা এগুলো নিজেদেরকে ক্লিয়ার করুন, তারপরে আপনারা আপনাদের সন্ততিকে শেখাবেন। যেমন আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড হয়, তাহলে এই বিষয়ে কোনো তোমাকে যদি অঙ্ক দেয়, বিশেষ করে এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলো গুণ আর ভাগ এর উপরে বেস করে অঙ্কগুলো আছে। যেমন ধরুন মিনিট থেকে সেকেন্ডে যাচ্ছি, আমরা যদি এবার মিনিট থেকে সেকেন্ডে যাতায়াত করি 60 দিয়ে গুণ করতে হবে। তেমনই উল্টো দিকে যদি সেকেন্ড থেকে মিনিটে আসি তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে। এবারে প্রশ্ন হচ্ছে এক রাশির ভাগ, মানে এখানে একটা এককের অঙ্ক, একটা একক সংখ্যা, 2 রাশির ভাগ, দুটো সংখ্যা, 3 রাশির ভাগ, 3টে সংখ্যা, এইসব ভাগ আগে জানতে হবে, তবে এইগুলো করা যাবে। অর্থাৎ যারা ভাগে পারদর্শী তারাই কিন্তু করতে পারবে, নইলে কিন্তু ভুল হবে। তাহলে আমি কি করছি, প্রথমে এই অঙ্কটাই শুরু করছি। দেখো, আমি ক্যালকুলেশনটা নিজের মুখে করার থেকেও ক্যালকুলেটার ইউজ করে দেবো। এতে সুবিধা কী হবে, আমার পড়াতে কম সময় লাগবে, কিন্তু আপনারা বা তোমরা স্টুডেন্টরা সকলে কিন্তু নিজের হাতে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেটার ইউজ করবে না। আমি করাবো এই কারণে যাতে আমি সহজে করতে পারি। আমি মনে মনে করে দিতে পারবো, কিন্তু আমি করব যাতে সহজে হয়। তো সেই হিসেবে আমরা করব অঙ্কটা। দেখো কিছু কিছু টার্ম আমরা ইংলিশে লিখে রেখেছি, যেমন 356 সেকেন্ড, তাহলে 356 সেকেন্ড আছে, এটাকে সেকেন্ডে আছে। এখান থেকে আমাকে যেতে বলেছে মিনিট আর সেকেন্ড, তাহলে মিনিটে যেতে হবে। মিনিটে যেতে গেলে আমি এই কী শিখালাম, ঘন্টা থেকে মিনিট, মিনিট থেকে সেকেন্ড, 60 দিয়ে গুণ, তাহলে সেকেন্ড থেকে মিনিটে 60 দিয়ে ভাগ, তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে। এবারে 82 ভাগ তো হবে না, তাহলে আমাদেরকে প্রথমে 82 ভাগের এটা ছোটো সংখ্যা হবে না, তাহলে এটাকে 3 ঘর ধরতে হবে, সেই ধরে করতে হবে। সেই ধরে করার জন্য ভাগফলটা বার করতে হবে, সেটা কিন্তু একটা বিশেষ এখানে চ্যালেঞ্জ, হ্যাঁ না। তাহলে 356 ভাজিত 60, এটা করার জন্য প্রথমে যেটা দেখতে পাচ্ছি আমি 5 দিয়ে যাবে, 5 ছক 300,
হ্যাঁ না, 56 রয়ে যাবে, আর যাবে না, এখানেই খতম। তাহলে এটা সেকেন্ডে রয়ে গেল, এটা মিনিটে চলে এলো। তাহলে উত্তরটা কত হবে? তাহলে উত্তরটা হবে এটা 5 মিনিট 56 সেকেন্ড। হ্যাঁ কি না? এটাই হওয়া উচিত। তো সেই হিসেবে আমি কিন্তু এটা করিয়ে দিলাম। এবারে যাব আমরা পরের প্রশ্নতে। পরের প্রশ্নটা কোনটা? দেখো, আমি কিন্তু উত্তর লিখে রেখেছিলাম যে 5 মিনিট 56 সেকেন্ড। আমি বার করে দেখালাম, এভাবে করতে হবে। এবারে দেখো, এত মিনিট এত সেকেন্ড, সেকেন্ডে যেতে বলেছে, তাহলে কি মিনিট থেকে সেকেন্ডে যেতে বলেছে, কী শিখালাম? এই 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করো, 10 মিনিট সমান 10 গুণিত, আমরা জানি 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড। তাহলে 10 মিনিট সমান কত হবে? বাড়বে, গুণ করতে হবে, এটা গুণিত 60 সমান 600 সেকেন্ড। তার সাথে আরও 45 সেকেন্ড রয়ে গেছে, তাহলে আরও 45 সেকেন্ড এখানে যোগ করতে হবে। সহজ অঙ্ক, কিন্তু একটা 1 বছরের ক্লাস 1-এর 6 বছরের বাচ্চার জন্য কিন্তু এটা অত্যন্ত কঠিন মনে হতে পারে, কেন সংখ্যা খুব বড় বড়। তাহলে 645 সেকেন্ড এটাই উত্তর হবে। দেখো 645 সেকেন্ড, হ্যাঁ কি না? তারপরের দেখো, এবারে বলেছি দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড একসাথে আছে। আমরা জানি সেকেন্ড থেকে মিনিট হয়, মিনিট থেকে ঘন্টা হয়, ঘন্টা থেকে দিন হয়, এগুলো সব হয়, কিন্তু কার থেকে কত হয় সেটা আমরা জানি না। 60 সেকেন্ডে 1 মিনিট হয়, এটা আমরা জানি, তাই তো? আবার 1 ঘন্টা সমান 60 মিনিট হয়, এটাও আমরা জানি। আবার 24 ঘন্টাতে 1 দিন হয়, এটাও আমরা জানি। ওই জন্য দেখো আমি লিখে রেখেছি, দিন থেকে ঘন্টায় রূপান্তর আমাদেরকে জানতে হবে, ঘন্টা থেকে মিনিটে রূপান্তর জানতে হবে, মিনিট থেকে সেকেন্ডে রূপান্তর জানতে হবে। তাহলে 1, 2, 3, আমাদের 3টে সম্পর্ক আছে। দেখো 1 ঘন্টা, 1 দিন, 24 ঘন্টা। এবারে তোমাকে 3 দিন চেয়েছে, তাহলে 1 দিন যদি এটা হয়, 3 দিন কত হবে? 3 গুণিত 24 সমান 72 ঘন্টা। বেশ, এবারে প্রশ্ন হচ্ছে 12 ঘন্টা, সবই সেকেন্ডে যেতে বলেছে, মানে বুঝতে পারছো কী হবে? তাহলে 3 24-এ 72 ঘন্টা। বেশ, এবারে আছে 12 ঘন্টা, ঘন্টা থেকে মিনিটে যাব, 12 গুণিত 60, এটা হবে 720 মিনিট, হ্যাঁ না? মিনিট হয়ে গেল। এবারে দেখো 5 মিনিট, 5 মিনিট মানে 5 গুণিত 60 সমান 300 সেকেন্ড। এইটা এতক্ষণে সেকেন্ড এসছে, আর 7 সেকেন্ড মানে তো 7 সেকেন্ডই ছিল, 7 সেকেন্ড তো 7ই ছিল, 7 সেকেন্ডই ছিল, সমস্যা নেই। কিন্তু এইখানে মিনিট থেকে আবার যেতে হবে কি সে ঘন্টায়, মানে 700 ঘন্টায় বলছি, মিনিট থেকে সেকেন্ডে যেতে হবে, 720 গুণিত 60, এটা আবার গুণ করতে হবে। তাহলে এটা গুণ করে বার করতে হবে। আবার এখানে বেরিয়েছে 72 ঘন্টা, ঘন্টা থেকে মিনিটে যেতে হবে, তাহলে 72 গুণিত 60 মিনিট, মিনিট, মিনিটের পরে আবার কথা করতে হবে 72 গুণিত 60 গুণিত 60, তবে বেরাবে সেকেন্ড। তাহলে দেখো হবেটা কি, এটা একটা কালারটা চেঞ্জ করে নিই, তাহলে আরও ভালো হবে। এটা একটা, এটা একটা, এটা একটা, এগুলো সব সেকেন্ডে আসলো। সেকেন্ডে আসলো, এইগুলোকে যোগ করে তবে মোট সেকেন্ড পাওয়া যাবে, তাহলে এগুলো যোগও করতে হবে। যোগ মানে কত হবে? এর গুণটা তার আগে করতে হবে, তাহলে গুণফলটা আমি লিখে দিচ্ছি যে 72 গুণিত 60 গুণিত 60, এই প্রথম গুণটা বেরাবে 2, 5,
ইংরেজিতে লেখা হয়ে গেল 2 5 9 2 0 0। এটা প্রথমটা বেরোলো। দ্বিতীয়টা কত বেরিয়েছে? 720 গুণিত 60। তাহলে 720 গুণিত 60, এটা হবে 4 3 2 0 0। তারপরে দেখো 300 অলরেডি ছিল আর 7 অলরেডি ছিল, এগুলোই আবার যোগ করতে হবে, তাই তো? যোগফলটা আবার লিখতে হবে। দেখো তাহলে 2 5 9 2 0 0 যুক্ত 4 3 2 0 0 যুক্ত 3 0 0 যুক্ত 7 সমান হয়ে যাবে 3 0 2 7 0 0 এত সেকেন্ড। এটি উত্তর হবে। এবারে দেখো আবার মাস থেকে সপ্তাহ থেকে দিন দিয়ে টোটাল দিনে চেয়েছে। তাহলে 3 দিন, তাহলে 3 দিন তো 3 দিনেই থাকবে, কোনো সমস্যা নেই, তো দিনেই আছে। এবারে সপ্তাহ থেকে দিনে যেতে হবে, তাই তো? সপ্তাহ থেকে দিনে যেতে হবে। আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন, তাহলে 3 সপ্তাহ সমান কত দিন? 3 গুণিত 7 সমান 21 দিন, এটা দিনে বেরিয়ে গেল। আবার মাস থেকে দিন, 1 মাস সমান 30 দিন সাধারণত হয়, তাহলে 2 মাস সমান কত দিন? 2 গুণিত 30 সমান 60 দিন। তাহলে একটা বেরিয়েছে 60 দিন, একটা 21 দিন, আর একটা ছিল 3 দিন। তাহলে 60 21 3, এটা যোগ করতে হবে। 3 1 4 6 2 8 84 দিন। এটি গেল উত্তর। এটা উত্তর ভুল লেখা হয়ে গেছে প্রিন্টিংয়ের জন্য, এটা উত্তর হবে 84 দিন। আর এটার উত্তর তো এটা বলে দিলাম। তেমনভাবে বলছে 52 সপ্তাহ সমান কত দিন? আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন, তাহলে 52 সপ্তাহ সমান কত হবে? 52 গুণিত 7, বাড়ছে না, গুণ করতে হবে এত দিন। এবার 52কে 7 দিয়ে গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে 364। তোমরা গুণ করবে নিজেরা, আমি সংক্ষেপে করিয়ে যাচ্ছি। এটাই উত্তর। এরপরে দেখো 377 দিন সমান কত বছর কত দিন? এখানে আবার বছরের সাথে দিনের সম্পর্ক। আমরা জানি 1 বছর সমান 365 দিন, তাহলে 377 দিন, দিন থেকে বছরে যেতে হবে আমাদেরকে, তাহলে 365 দিয়ে ভাগ করতে হবে। ভালো করে বুঝে দেখো, বছর থেকে দিন গেলে গুণ, তাহলে দিন থেকে বছরে গেলে ভাগ, তাহলে 365 দিয়ে ভাগ, তাহলে 365 দিয়ে ভাগ করলে এখানে 1 খাবে, 365 বিয়োগ করলে হবে 12। তাহলে উত্তর হবে এটা বছর, এটা দিন, তাহলে 1 বছর 12 দিন। এবারে বলেছি তুমি তোমার দাদার থেকে 4 বছর 2 মাস 3 দিন ছোট, মানে দাদা বড়। তোমার দাদার বয়স যদি 16 বছর হয়, তাহলে দাদার বয়স দেওয়া আছে 16 বছর। তোমার বয়স কত? 4 বছর, না তোমার বয়স তো দেওয়া নেই, তোমার বয়সই চেয়েছে। তুমি তার থেকে এত ছোট, তাহলে কত ছোট? 4 বছর 2 মাস 3 দিনের ছোট। তাহলে তোমার বয়স কত হবে? তোমার বয়স কম হবে, বিয়োগ করতে হবে। এবারে এটা বিয়োগ করার একটা নিয়ম আছে। এটা তো বছর, এখানে কোনো দিন নাই, তাহলে এখানে কিছু আনতে হবে। এখন তো 0 0 দিন লেখা আছে, এখানেও 0 0 মাস লেখা আছে, কিন্তু এইগুলো তো বিয়োগ করা যাবে না। এই জন্য কী করতে হবে? দাদার বয়স 16, 4 বছর 2 মাস 3 দিন, তাহলে আমার বয়স কত হবে? বিয়োগে হবে। কত হবে সেটা করে দেখতে হবে। এটা করে দেখার জন্য একটা জিনিস করতে হয়, সেটা হচ্ছে এটা, যে 1 বছর মানে ক মাস? 12 মাস, তাহলে এখানে 12 দিয়ে দিলাম, তাহলে এখানে 1 কমলো, হবে 15। 12 মাস, ঠিক আছে?
এটা মাসে গেল, কিন্তু দিনে এখনও শর্ট পড়ে যাচ্ছে। হ্যাঁ, আর 1 মাস সমান কত দিন জানি আমরা? 30 দিন। তাহলে এখানে 30 যদি ধার নিই, 12টা কেটে কত হবে? 11। তাহলে এখানে এখন হলো 11 মাস, এটা হবে 30 দিন। এবারে বিয়োগ করা সম্ভব, কেন? উপরে বড় আছে, 4-এর থেকে বড় 15 আছে, 2-এর থেকে বড় 11 আছে, 3-এর থেকে বড় 30 আছে। এবারে বিয়োগ করা সম্ভব। 3 আর 30-এ বিয়োগ করলে কত হবে? 27 দিন। এখানে 2, এখানে 11, বিয়োগ করলে কত হবে? 9 মাস। এখানে 4 আর 15 কত হবে? 11 বছর। তাহলে আমার বয়স হচ্ছে 11 বছর 9 মাস 27 দিন। এটাই উত্তর হবে। পরের প্রশ্ন, এটি চৌবাচ্চায় এত লিটার জল ধরে, 600 লিটার জল ধরে বলা আছে। 600 লিটার জল ধরে, প্রতি ঘন্টায় জলের বেগ এত হলে, মানে একটা ট্যাঙ্কি এখানে 600 লিটার ধরবে, ঘন্টাতে জলের বেগ এত হচ্ছে, মানে এখানে পাইপ দিয়ে জল ঢুকছে, ঘন্টায় 30 লিটার জল ঢুকছে, এটা বলে দিয়েছি। মানে 1 ঘন্টা সময় লাগছে, তখন 30 লিটার জল যাচ্ছে। তাহলে 1 ঘন্টাতে 30 লিটার যাচ্ছে। এবারে তোমাকে 600 লিটার ভরতে হবে। তাহলে 600 লিটার 30-এর থেকে বেশি, তাহলে এখানেও সময়টা বেড়ে যাবে। তাই যদি বাড়ে 30 থেকে 600, তাই তো? এটা হচ্ছে, তাহলে 1 থেকে এখানে বাড়াতে হবে। তাহলে 30-এর কত গুণ 600 আমরা দেখব। তার থেকে কী করতে হবে? তাহলে 600কে 30 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 30 দুগুণে 60, 0, 30 শূন্যয় 0, তাহলে 20, তাই তো? তাহলে এটা 20 দিয়ে গুণ করলে এটা হবে। তাহলে এখানেও 20 দিয়ে গুণ করলে উত্তর বেরিয়ে যাবে। তাহলে 20 ঘন্টা। বোঝা গেল? এই হচ্ছে কাহিনী। অতএব 20 ঘন্টা বা 20 গুণিত 60, 1200 মিনিট সময় লাগবে। তেমনভাবে আরেকটা অঙ্ক দিয়েছি, একটি নাগরদোলা 1 পাক ঘুরতে সময়, নাগরদোলা এরকম গোল টাইপের, এখানে বিভিন্ন সব জায়গা আছে বসার। 1 পাক ঘোরে, মানে এখানে যদি আমি বসে থাকি, আবার এখানকে আসতে 3 মিনিট 10 সেকেন্ড লাগছে। তাহলে এখন যদি 5 বার পাক খাই, তাহলে কত সময় লাগবে? 5 বার পাক, একবারে এতটা লাগছে 3 মিনিট, তাহলে দুবারে কত লাগবে? 2 দিয়ে গুণ। 5 বারে কত লাগবে? এটাকে 5 দিয়ে গুণ। এটার প্রশ্ন হচ্ছে 5 দিয়ে গুণটা করবে কীভাবে? তাহলে 1 পাকে 3 মিনিট 10 সেকেন্ড লাগছে, বেশ। তাহলে 5 পাকে কত লাগবে সেটা জানার জন্য তোমাকে এমনি তো গুণ করতে পারবো না, মিনিটকে 5 দিয়ে আর এটা সেকেন্ডকে, কিন্তু কী করবো? মিনিটকে সেকেন্ডে নিয়ে চলে যাব, দিয়ে গুণ করব। তাহলে এটা সমান আমরা লিখতে পারি 3 মিনিট মানে 3 গুণিত 60 এত মিনিট। আর আগে কত ছিল? এত মিনিট বলছি, এত মিনিট থেকে এটা সেকেন্ড, আর আগে কত সেকেন্ড ছিল? 10 সেকেন্ড। তাহলে মোট কত সেকেন্ড হলো? 3 × 18, 180 যুক্ত 10 সমান 190 সেকেন্ড। এবার 190 সেকেন্ড লাগছে 1 পাক করতে, তাহলে 5 পাক করতে কত লাগবে? 5 গুণিত 190, 5 19 হয় 95, 950 সেকেন্ড। 950 সেকেন্ডকে আবার মিনিটে নিয়ে যেতে হবে, তাহলে 950 ভাজিত 60, সেকেন্ড থেকে মিনিট ভাগ করতে হয়, 60 দিয়ে শিখেছি, তাহলে ভাগ করতে হবে। 60 একে 60, 5 35, এটা 0, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে 35, এখানে 0 আছে, 0 নেমে গেল। এবারে করো 5 ছক 30, 300, 50 রয়ে গেল। তাহলে কত হলো? 15 মিনিট 50 সেকেন্ড। তাহলে 15 মিনিট 50 সেকেন্ড, এটাই উত্তর। এর বলছে তোমার দাদার বয়স তোমার বয়সের দ্বিগুণ। তোমার বয়স যদি এত হয়, তোমার দাদার বয়স কত?
তাহলে দেখো আমার বয়স কত, 7 বছর 3 মাস 9 দিন। আমার বয়সে দ্বিগুণ, দ্বিগুণ কথার অর্থ হচ্ছে আমার যা আছে তার ডবল আছে, দ্বিগুণ মানে ডবল। তাহলে আর ডবল করতে হবে মানে একে 2 দ্বিগুণ করতে হবে। তাহলে একে 2 দ্বিগুণ করার কী উপায় আছে? একটাই উপায় আছে, 2কে 7 দিয়ে গুণ, 14 বছর। 2কে 3 দিয়ে গুণ, 6 মাস। 2কে 9 দিয়ে গুণ, 18 দিন। এটা আর কিছু করার দরকার নেই, কেন বছর আর মাস দিনেই উত্তর চেয়েছে, তো এটাই উত্তর হবে। বুঝে গেল? এভাবে গুণ করতে আমরা এখানে পারবো না বলেছিলাম না, পারবো, সেটা একটু জটিল হয়ে যাবে। কিন্তু এখানে গুণ করে দেখো একই হতো, 3 5 15, 5 10 50। তাহলে দেখো 3 5 15, 5 10 50, 15 মিনিট 50 সেকেন্ড হবে, এভাবেও হবে। এবারে আবার একটা অন্য অধ্যায়ের কিছু অঙ্ক দিয়েছি, 5 পয়সা সিকি। তাহলে সিকি জানতে হবে আগে কি, আগে জানতে হবে সিকি মানে কত পয়সা। 1 সিকি সমান 25 পয়সা, আর 1 পয়সা তো 1 পয়সায়, আর 1 টাকা তো 100 পয়সা। তাহলে সবে পয়সাতে গেলাম, আমাদেরকে কী চেয়েছে? 10টি 5 পয়সা। তাহলে 10টি 5 পয়সা মানে কত? 5 10 50। 10টি 5 পয়সা মানে 50 পয়সা। 2টি সিকি, 2টি সিকি মানে 1টি সিকি 25 পয়সা। তাহলে 2টি সিকি কত হবে? 2 গুণিত 25 সমান 50 পয়সা। তাহলে মোট কত পয়সা? এখানের 50 পয়সা, এখানের 50 পয়সা। তাহলে মোট 50 যুক্ত 50 সমান 100 পয়সা। তোমাকে পয়সাই চেয়েছে, যদি টাকা চাইতো কত হতো? 100 পয়সা সমান 1 টাকা, তাহলে এটা 1 টাকা হতো। তাহলে আমাদের উত্তর এখানে 100 পয়সা। বলছে প্রতিটি পেয়ারার দাম 1 সিকি করলে, 1 সিকি করে হলে, এটা করে হলে হতো, 9টি পেয়ারা কিনতে তোমাকে কত টাকা কত পয়সা দিতে হবে। তাহলে হিসাব করি, 1 সিকিতে 1টি পেয়ারা পাওয়া যায়, মানে 1টি পেয়ারার দাম 1 সিকি। তাহলে 9টি পেয়ারা কিনতে কত সিকি লাগবে? 9 সিকি, তাই তো? এখানে আবার টাকার কোথা থেকে হিসাব আসবে আমি জানি না, তোমাকে টাকা চেয়েছে। দেখো টাকা চেয়েছে যখন তোমাকে, তাহলে প্রথমে পয়সাই নিয়ে যেতে হবে। তাহলে 1 সিকি মানে কত পয়সা? 25 পয়সা। 9 সিকি মানে কত পয়সা? 9 গুণিত 25 পয়সা। আমার এটা ইংরেজিতে লেখা হয়ে গেলো অঙ্কটা, যাই হোক ইংরেজিতে করে দিচ্ছি। তাহলে হবে 9 গুণিত 25, এটা হবে 225 পয়সা। গুণ করে দেখবে 225 পয়সা হবে। এবার 225 পয়সা থেকে তোমাকে টাকাতে যেতে বলেছে, তাহলে পয়সা থেকে টাকাতে গেলে আবার কী করতে হয়? 1 টাকা সমান কত জানি? 100 পয়সা। তাহলে পয়সা থেকে টাকা গেলে ব্যাকে যাচ্ছি, ভাগ করতে হবে, 100 দিয়ে ভাগ। 100 দুগুণে 200 বিয়োগ 25। তাহলে এটা কত হবে? টাকা, এটা কত হবে? পয়সা। তাহলে কত লাগবে? 2 টাকা 25 পয়সা, এটাই উত্তর। এটা দরকার নেই, এগুলো জাস্ট পেন্টিং হিসেবে চলে এসেছে। এবারে কী বলছি, কোনো শ্রমিকের মাসিক আয় এত টাকা। মাসিক কথার অর্থ কি? মাসে। তাহলে মাসে আয় হচ্ছে তার 450 টাকা। বেশ, 1 মাসে রোজগার করছে সে 450, রোজগার কত? 450 টাকা। তার ব্যয় হয়ে যাচ্ছে, ব্যয় মানে খরচ, খরচ হচ্ছে এত টাকা। একটা কথা বলে রাখি, যা রোজগার হবে তার থেকে বেশি খরচ হয়ে যাওয়া মানে খতরনাক ব্যাপার। সেটা হয়নি চট করে, যা রোজগার সেখান থেকেই খরচ হবে, তাহলে ওটা সাধারণত কমই হবে। দেখো ওই জন্য খরচটা কম আছে এটার তুলনায়। তাহলে কত টাকা জমাতে পারবো আমি মাসে? এটা মাসে আয়, এটা মাসে ব্যয়। আর জমানো টাকা হিসাব করলে যদি হয়, জমানো টাকা তখন কত হবে? আয় বিযুক্ত ব্যয়। আয়ের মান কত? 450। ব্যয়ের মান কত? 375.25। এটা বিয়োগ করতে হবে, তাহলে এটা বিয়োগ করে দশমিকের বিয়োগ। তাহলে আগে লেখো, 450 মানে দশমিকের পরে কিছু নেই, 2 শূন্য। 375 দশমিকের পরে 25 বিয়োগ করতে হবে। এখানে ছোটো আছে, এটাকে কেটে কত করতে হবে? 449। এখানে 60 দিয়ে দিতে হবে। 60 কেন? এটা কিসের অঙ্ক? যে টাকা পয়সা, মানে 100 দিয়ে দিতে হবে, 100 দিয়ে দিতে হবে। তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 75।
হ্যাঁ না, এটা বিয়োগ করলে কত হবে 75, আর এখানে বিয়োগ করলে কত, 5 করে দিলে 9, 4, 7 একে 5 করে দিলে 9, 7 করে দিলে 14, 7 7 14, 74 টাকা 75 পয়সা। এটি উত্তর হবে 74 টাকা 75 পয়সা। কেমন? 450 বিযুক্ত 375.25, 74 টাকা 75 পয়সা। এটাই উত্তর। এগুলো এখানে আমি জাস্ট লিখে রেখেছিলাম যে এখানেই বোঝাবো বলে, আমি ওখানেই বুঝিয়ে দিয়েছি। বেশ, এবারে একটা অঙ্ক দিয়েছে, এত টাকা, এত টাকা, এত টাকা এবং এত টাকা মিলে যে টাকা হবে, তাহলে এতগুলো টাকা তোমাকে দিচ্ছি, তুমি কী করবে, সব জুড়বে। এতগুলো টাকা জুড়া মানে কি, যোগ হবে। তাহলে এতগুলো টাকা যোগ করো, 45.50, 56.80, 15.30, 88.00। সেই টাকা থেকে এত টাকা বিয়োগ করতে হবে। তাহলে সেই টাকাগুলো আগে যোগ তো করি, তাহলে এগুলো সব যোগ হবে। যোগটা করছি আমি, দেখো করছি। 0, 5 3 8, 8 16, হাতে থাকে 1, 5 5 10, 1 11, 11 8 19, 19 6 25, 25 5 হাতে থাকে 2, হাতে থাকে 2, 2 8 10, 10 1 11, 11 5 16, 16 4 20, 205। যোগটা হবে 205 টাকা। তাহলে একবার হাতে থাকবে এখানে 1, আর একবার হাতে থাকবে 2, এগুলো যোগ করলে হচ্ছে 205। সেখান থেকে 85 টাকা 70 পয়সা খরচ হয়ে যাচ্ছে, এইটা আবার বিয়োগ করতে হবে। তাহলে প্রথমে যোগটা আমি চেক করে নিই, যেটা আমি করলাম সেটাই হয়েছে কি না। 45.50 যুক্ত 56.80 যুক্ত 15.30 যুক্ত 88.00, 205.60। সেখান থেকে বিয়োগ করব কত, 85.70। বিয়োগটা করি, এখানে বিয়োগটা তো করতে পারবো না, এখানটাই লেখা করছি। 205.60 বিযুক্ত 85.70, 0 0 0, 7 করে দিলে 16, 7 9 16। এখান থেকে তাহলে 1 ধার নিতে হবে, তাহলে এটা 204 করতে হবে, এখানে 100 যোগ করতে হবে। এটা ব্যাপার। তাহলে আর হাতে কিছুই থাকলো না, তাই তো। 16, 7 9 16, 9 হয়ে গেল, ওখানে কাজ শেষ। 5 করে দিলে 14, এখান থেকে নিতে হবে 9, হ্যাঁ না, হাতে থাকে 1, এটা নিচেও নিয়ে নিলাম, 8 একে 9, 9 করে দিলে 20, কত হবে 11। তাহলে 119.90। তাহলে এটাই হবে উত্তর, এত টাকা হবে, বিয়োগ করলে এত টাকা থাকবে। বেশ, এরপরের প্রশ্ন, তোমার শ্রেণী পরীক্ষায় একটি অঙ্ক করতে, এটা একটানা নয়, একটা অঙ্ক করতে 20 মিনিট সময় লাগে, তাহলে 3 ঘন্টায় কটা অঙ্ক করতে পারবে। দেখো, একটি অঙ্ক করছো 20 মিনিট লেগে যাচ্ছে। এর প্রশ্ন হচ্ছে 3 ঘন্টায় তোমার পরীক্ষা, তাহলে 3 ঘন্টা মানে কত মিনিট সেটা জানতে হবে আগে। 3 ঘন্টা মানে কত মিনিট, তার আগে তাহলে জানতে হবে 1 ঘন্টা মানে কত মিনিট। 1 ঘন্টা মানে জানি 60 মিনিট, 3 ঘন্টা মানে কত হবে, 3 গুণিত 60, সমান 180 মিনিট। 180 মিনিট হলো, তাহলে 180 মিনিটে তুমি কতগুলো অঙ্ক করতে পারবে। তাহলে তুমি বলো 20 কত গুণ 180, সেটা বার করতে কী করতে হবে, 180কে 20 দিয়ে ভাগ করতে হবে। প্রথমে তো ভাগ করা যাবে নি, এখানে 9 দাও, 9 দুগুণে 180, তাহলে এটা 9 হবে। তাহলে এটা 9 গুণ, তাহলে এখানেও এটা গুণ করলে হবে 9 গুণ। তাহলে এটা যখন 9 বেরোচ্ছে, এখানে উত্তরটা হবে 9। অতএব তুমি 9টি অঙ্ক করতে পারবে। অতএব আমি 9টি অঙ্ক করতে পারবো। তারপরের প্রশ্ন দেখো, P
পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি। পুত্র মানে ছেলে, পিতা মানে বাবা। বাবা এবং ছেলের বয়সের যোগফল 96, মানে বাবা যুক্ত ছেলে, এদের যোগফল হচ্ছে 96। বর্তমানে পূর্বে পুত্রের বয়স যদি 33 বছর হয়, বর্তমানে কথা বলছি, বর্তমানে পুত্রের বয়স যদি 33 হয়, তাহলে বর্তমানে পুত্র মানে ছেলের বয়স 33 হলে বাবার বয়স কত হবে? দুজনের মোট এত, একজনের এত, তাহলে অন্যজনের কত হবে? বাদ দিতে হবে। 96 বিযুক্ত 33, 96 33 হলে কত হবে? বিয়োগ করলে 3 63, বাবা 63 বছর। ঠিক আছে, তাই বাবার বয়স 63 বছর। ছেলের বয়স তো আগে থেকে বলাই ছিল। তার উত্তর কত হবে? 63 বছর। যাই হোক, পরের অঙ্ক দেখো। 4 3 3 7 পয়সা থেকে কত টাকা কত পয়সা। তাহলে পয়সা থেকে টাকাতে যেতে বলেছি, কী হবে? ব্যাকে যাচ্ছে অ্যাকচুয়ালি, ভাগ হবে 60 দিয়ে। 60 কেন এখানে, সরি 100 দিয়ে ভাগ হবে, কেন 1 টাকা সমান কত? 100 পয়সা। আর তোমাকে কত দিয়েছে? 4 3 3 7 পয়সা। তাহলে এত থেকে কত পয়সা, হ্যাঁ না? এবার করতে হবে। তাহলে প্রথমে এই পয়সাটাকে টাকা করতে গেলে কী করতে হবে? ভাগ করতে হবে 100 দিয়ে। তাহলে 100 দিয়ে প্রথমে ভাগ করো। 4 3 3 7 ভাগ করছি, ভাগ করলে 4 100 400, 3 3 ভাগ করা যাবে? যাবে নি। 7 নামবে। তাহলে দেখো 4 3 3 7 ভাজিত 100, তাহলে এবারে কত হবে? 3 100 300, রয়ে যাবে কত? 37। তাহলে এটা পয়সা ছিল, এটাও পয়সা ছিল, তাহলে এখানে হয়ে যাবে এটা পয়সা, এখানে কত বেরোবে? টাকা। তাহলে কত টাকা হলো? 43 টাকা 37 পয়সা। তাহলে 43 টাকা 37 পয়সা। এটা ম্যাটাডোর মানে একটা গাড়ি, মাল বোঝাই করছে। এত কুইন্টাল এত কেজি চাল, এত কুইন্টাল এত কেজি ডাল, এত কুইন্টাল এত কেজি চিনি, এত কুইন্টাল এত কেজি কয়লা তুলছে। মোট কত মাল দাঁড়িয়ে? 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি, বোঝা গেল? 1 কুইন্টাল মানে 100 কেজি দিলে 1 কুইন্টাল হয়। তাহলে প্রথমটাতে দেখো 5 কুইন্টাল 40 কেজি, তাহলে 5 কুইন্টাল 40 কেজি। তাহলে কত হবে? 5 থেকে কুইন্টাল দিকে যদি কত হবে? 5, 1 কুইন্টাল মানে 100, 500 দিয়ে গুণ, আর এটা 40 মানে 40 যোগ, তাহলে কত হবে? 500 যুক্ত 40 সমান 540 কেজি। এটি গেল একটি। চালে যাও, 1 কুইন্টাল 15 কেজি, 1 কুইন্টাল 15 কেজি। 1 কুইন্টাল মানে ক কেজি? এই জানলাম 100 কেজি, 15 তার সাথে যোগ 15 কেজি, কত হবে? 115 কেজি। তাহলে একবার বেরোলো 540, এবার এখানে 140। তারপরে কি বলেছে? 3 কুইন্টাল 37 কেজি চিনি বলেছে 3 কুইন্টাল 37 কেজি। তাহলে 3 কুইন্টাল মানে কত? 3 গুণিত 100 সমান 300 কেজি, তার সাথে 37 মানে যুক্ত 37, কত হবে? 337 কেজি। বেশ, এটা কেজিতে হয়ে গেল। চিনি বেরালো, এখনও আছে কয়লা, 18 কুইন্টাল 37 কেজি, আর 18 কুইন্টাল 37 কেজি। তাহলে 18 কুইন্টাল মানে কত? 18 গুণিত 100 কেজি যুক্ত 37 কেজি, এটা কত হবে? 1800 কেজি, তার সাথে 37 কেজি যোগ করলে কত হবে? 1837 কেজি। তাহলে মোট ক কেজি বেরোলো? একটা এখানে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, যোগ করো। যোগ করলে হবে 540, 300, 115,
337, 337, 337, 1837। যোগ করো, 7 7 14 5 19 9, হাতে থাকে 1, 4 একে 5, 5 একে 6, 6 3 9, 10 11 12 2, হাতে থাকে 1, 5 একে 6, 6 একে 7, 7 3 10, 10 8 18 আর হাত থেকে 1, 1 আর 1 2, 2829 কেজি। তাহলে এটাই এই উত্তরটাই হবে। এবারে বলছে দমদম থেকে পুরী যাচ্ছ, মানে এখানে কলকাতার দমদম ধরো, দমদম থেকে পুরী যাচ্ছ, দূরত্ব কত? 700 কিলোমিটার। এত দূরত্ব করে তোমার গাড়ি যদি ঘন্টায় এত কিমি যায়, তাহলে 1 ঘন্টায় কত যাচ্ছি? 40 কিমি, তাই তো? তাহলে তোমাকে 700 কিমি যেতে কত সময় লাগবে বলেছে? তাহলে 700 কিমি বাড়ছে, সময়টা এখানে বাড়বে। তাহলে এখান থেকে এখানে একটা গুণ করতে হবে কিছু, তাহলে এখান থেকে এখানেও কিছু একটা গুণ করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে কিমি থেকে কত গুণ করবো যেটা 700 বেরোবে? তাহলে 700কে 40 দিয়ে ভাগ করবো, তাহলে 40 একে 40, হয়ে যাচ্ছে 30, তাই তো? তাহলে কত হবে? এটা মিনিট। কেন? এটা কিলোমিটার ছিল তো, হ্যাঁ। তাহলে 740কে কত দিয়ে গুণ করতে এটা হয়ে গেল, 40কে 700কে কত দিয়ে ভাগ করলে 40 দিয়ে কত কী হচ্ছে না 1 কিমি। তাহলে এটা কিমিতে হবে না, দাঁড়া, ভুল করে ফেলেছি, এই হচ্ছে ব্যাপার, তাই তো? কিন্তু মনে হচ্ছে আমার এটা অঙ্কটা সহজ হবে না, এটা ডেটাগুলো ভুল দেওয়া আছে। কেন ভাগ তো সম্পূর্ণ করা হয়েছে, দশমিকে এসছে, হ্যাঁ না? দশমিকের ভাগ হবে, তাহলে কত হবে? এগুলো তো কিছুই হবে না, দাঁড়াও একবার প্রথম থেকে করে দিই। তাহলে যা আসবে, দশমিক খাওয়ালে এখানে একটা শূন্য নামলো, তাই তো? এবারে করো, 5 4 20, 200, 4 চোখ 24, 4 7 28, 7 দিয়ে হবে 280, 20, দশমিক অলরেডি খাওয়ানো আছে, 0, 5 4 20, দশমিকে উত্তর হবে এটা, মানে এত ঘন্টা। তাহলে 1কে 1.75 ঘন্টা দিয়ে গুণ করলে যেটা উত্তর হবে সেটাই, মানে 1.75 ঘন্টা লাগবে, এটা বোঝা গেল। এবারে প্রশ্ন হচ্ছে যে এটা তো অঙ্কটাতে ভুল হচ্ছে, 1. আচ্ছা তো ভাগটা ঠিক করলাম তো, 40 একে 40, 30, 0, মানে ছোটো এটা 10 খাবে না, না 10 তো খাবে না, আচ্ছা ভুলে গেল, 7 দিয়ে ভাগ করলে 80 হচ্ছে, দশমিকটা এখানে খাবে না, 17.5 হচ্ছে, সরি 17.5 হচ্ছে, তাহলে 17.5 ঘন্টা মানে কত? 17 ঘন্টা, 0.5 মানে 0.5 ঘন্টা। আচ্ছা 1 ঘন্টা মানে কত? 60 মিনিট। তাহলে 0.5 ঘন্টা মানে কত? 0.5 গুণিত 60 সমান 30 মিনিট। তাহলে উত্তর কত হবে? 17 ঘন্টা 30 মিনিট। এটা একটু কঠিন অঙ্ক এবং দশমিকের অঙ্ক, আমি দশমিক ঠিকই করেছি তো ভাগটা, না? 4 একে 4, 40, 30, 300, 4 7 8, দশমিকটা এখানে কেন খাবো? পরেই তো খাবে, ঠিকই দিয়েছি, দশমিক খাইয়ে করি, হয়ে গেল। অতএব সব অঙ্কগুলো করে দিলাম, এবারে নিজেরা একবার দেখার পরে তবেই ছেলে মেয়েদেরকে শেখাবে, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। চলো আজকে এটুকুনি, ছুটি।